আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল। এই আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে সরাসরি আপনি প্রশ্ন করে ফোন করে জানবার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ আজিজ। কারি কেম ফিরোজ আমাদের সাথে আজ উপস্থিত আছেন, শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। যদি আমরা এই মুহূর্তে একটা অত্যন্ত ক্রান্তি লগ্ন সময়ের মধ্যে দিয়ে আছি, চারিদিকে বন্যার পানি আমাদের কয়েকটি অঞ্চল প্লাবিত করেছে, অনেক মানুষ খুব কষ্টে আছে। আমরা ইনশাআল্লাহ আজিজ আজকে আমরা সকলে দোয়া শামিল হব, সকলে যার যে অবস্থান থেকে আমরা সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকব, পাশাপাশি তাদের জন্য দোয়া করা। বেশি বেশি আল্লাহ পাক এমনি এই অবস্থার মধ্যে আবার আরেক এই মুসিবত সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর। এই অবস্থা যারা যে অবস্থায়, বিশেষ করে মা বোন শিশু যারা আছে, অসুস্থ মানুষ যারা আছেন, তারা খুব কষ্টে আছেন। আল্লাহ পাক এই সকলকে হেফাজত করুন। খাসভাবে আজকে যারাই এই আয়োজন দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে, সকলেই খাস করে আমরা প্রত্যেকের অবস্থান থেকে দোয়া করব। আমরা অনুষ্ঠানের শেষে ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে দোয়া করব। আমরা অনুষ্ঠানে যাচ্ছি, শাইখ আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ আজকে দর্শকদের প্রশ্নের জবাবগুলো। প্রিয় দর্শক কে আছেন, দর্শক বলবেন কি প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি আরিফ সাহেব বলুন কি প্রশ্ন আপনার। আমার প্রশ্ন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমানান মুতাকাব্বালা। এটা আমি সকালবেলা একবার পড়ি। এটা কি একবার পড়বো না তিনবার পড়বো? আচ্ছা জি, আরেকটা দোয়া। জি বলুন। হাইয়ুল ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শারিকুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতান। কিন্তু আমি একবার পড়ি, সকালে এবং সন্ধ্যা। শুধু সকালবেলা, আর এটা সকালে এবং সন্ধ্যা পড়ি। এটা কি একবার পড়বো না তিনবার পড়বো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। আজকে সরাসরি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা বিষয় আপনি যেমন বললেন, আমরাও আমাদের সকল দর্শক শ্রোতাকে বিনীতভাবে জানাতে চাই যে বাংলাদেশে হঠাৎ করেই বন্যা, এবং যদিও বাংলাদেশে এবারের বন্যাটা একেবারে অকস্মাৎ, কারণ আমাদের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া হয়ে ফেনী, নোয়াখালী, এই বেলটাতে চট্টগ্রাম, এটাতে হঠাৎ করে মূলত সীমান্তের ওপার থেকে আমরা যা পত্রপত্রিকায় বাস্তবে যা দেখছি তা হলো মূলত ভারতের একটা প্রদেশ, ওখানে বন্যা হয়েছে, ওনারা আমাদের নদ নদী বাদ দিয়ে রেখেছে, এখন হঠাৎ করে ছেড়ে দিয়েছে। তো মানুষজনের মানসিক প্রস্তুতি নাই, আর এমন বন্যা অনেক বছর হয় না। হঠাৎ করে অকল্পনীয় পানি এসে, এমনকি আসলে যে এলাকাগুলোতে মানে অনেক অঞ্চলগুলো বন্যা হওয়ার মতো না, সেগুলো তো পানিতে প্লাবিত, এবং এমন হয়েছে যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এমন হয়েছে যে মানে টিনের চাল পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। তার মানে সাধারণত টিনের ঘর যাদের, তাদের বাঁচার কোনো সুযোগই নাই। আর আপনি যেটা বললেন, যারা অসুস্থ, বৃদ্ধ, শিশু, এমনকি গবাদি পশু, অবর্ণনীয়, অকল্পনীয়, অতিশয় কষ্টে তারা। আর এটা মানব সৃষ্ট, এটা মনুষ্য সৃষ্ট। হঠাৎ করে এমন হঠাৎ করে ছেড়ে দেওয়া। এই জন্যে আমাদের প্রথম বিনীত অনুরোধ থাকবে, আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে, আমাদের যাদের যতটুকু সামর্থ্য রয়েছে,
আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ওই বন্যা কবলিত এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে আসা এই মুহূর্তে। এবং এই সাহায্যের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিশুদ্ধ খাবার পানি, সবচাইতে বিশুদ্ধ মানে আরো গুরুত্বপূর্ণ হলো শুকনো খাবার, যে খাবার রান্না ছাড়া সহজে রান্না করার সুযোগ নেই, পানির উপরে কোথায় রান্না করবে। সুতরাং মানে বিশুদ্ধ খাবার পানি আর শুকনো খাবার, আর পাশাপাশি অন্তত আরও কিছু, অন্তত নৌকা, স্পিডবোট অথবা যেভাবে মানুষকে অন্তত উদ্ধার করা যায়। এবং আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা যেটা গত রাত গভীর পর্যন্ত আমরা দেখেছি, বর্তমান অর্থমন্ত্রী সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তিত্বরা তারা দীর্ঘ রাত পর্যন্ত আমরা দেখেছি মিডিয়াতে যে তারা কাজ করছেন, এবং আমাদের প্রাণের সেনাবাহিনী, আমাদের বাংলাদেশের মানুষের অন্তত আল্লাহ তাআলার দেয়া এক নিয়ামত যে আমাদের 3 বাহিনী সেনা, নৌ, বিমান, তারাও আশা করি এই কাজে নেমে পড়েছেন। আমাদের ছাত্র সমাজ মাশাআল্লাহ, ছাত্র সমাজ তো আছেই, তারা তো গত জুলাই আগস্টে আমাদের জাতিকেই পথ দেখিয়েছে ছাত্ররা। তো আমরা বিনীতভাবে প্রত্যেকটি মানুষকে বলবো যার যতটুকু সামর্থ্য রয়েছে এই দুর্যোগে অনেক সম্ভ্রান্ত, অনেক সমৃদ্ধ, অনেক ধনী পরিবারের মানুষ আজ অসহায় হয়ে গিয়েছে। সুতরাং এমন অসহায় মানবতার পাশে আমরা সবাই দাঁড়াবো। পাশাপাশি এটাও আমাদের আবেদন, জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী এই যে ছাত্র জনতার এই মানে বিপ্লব, এখানে যারা মানে আল্লাহ তাআলার কাছে অনেকেই শহীদ হয়েছে, ঈমানদারকে আল্লাহ তাআলা শহীদ বলে, অনেক অসুস্থ আছেন, তাদের পরিবারকে সবরে জামিল আল্লাহ তাআলা তৌফিক দিন। তবে অনেক পরিবার একান্ত উপার্জনক্ষমকে হারিয়েছে, আমরা তাদেরকে ভুলে যাব না। আর যারা অসুস্থ, কাতরাচ্ছে, গুলিবিদ্ধ, বিভিন্নভাবে নির্যাতনের শিকার, আমরা প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবো। কারণ আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আরেকজনের সেবায় পাশে দাঁড়ানো আল্লাহর ইবাদতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিনকে আল্লাহ কেবলই তার ইবাদতের জন্য তৈরি করেছেন। তো আল্লাহর ইবাদত 3 ভাগে বিভক্ত। একটা আল্লাহর অধিকার, আর তা হলো নামাজ, রোজা, এগুলো আল্লাহর হক। 2 নম্বর মা বাবার হক, আর 3 নম্বর মানুষের হক। তাই সাধারণ মানুষের হক আদায় করার তৌফিক ইবাদত হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। মাত্র আমরা একটা প্রশ্ন নিতে, দর্শক অনেকে অপেক্ষা আছেন। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? হুজুর, আমার প্রথম প্রশ্ন, ইজমা ও কিয়াস কখন অনুসরণ করতে হয়? দ্বিতীয় প্রশ্ন, আমার নিকটাত্মীয়রা সবাই ফাজাইল আমল বইটা পড়ে, আর ওইখানে যত আমল আছে এগুলো সব তারা করে, জাল, জয়ীব, সহি সব। 70,000 মানুষ মারা গেলে 70-80 হাজার বার কালিমা খতম। তারপর মানুষের অসুখ হলে 1.5 লাখ বার দোয়া খতম, এগুলো তারা করে। আর এগুলো বলতে গেলে বলে যে শুধু কোরআন হাদিস মানতে হয় না, এগুলোও পড়তে হয়। এগুলো লিখেছেন এই বই, তারা অনেক বড় মুহাদ্দিস, সেটা তাদেরকে কিভাবে বুঝাবো? তাদের বুঝাইতে পারি না। তাদের ব্যাপারে যদি কিছু বলতেন, তারা আসলে কি সঠিক করতেছেন নাকি? তারা যদি দেখে থাকেন ইনশাল্লাহ আমরা তাদের উদ্দেশ্যে কিছু বলা হবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ যে আপনি ভালো একটা বিষয় এনেছেন সামনে। একটা প্রশ্ন নিন, অনেকেই অপেক্ষা আছেন। জি দর্শক বলবেন। সালাম, দুঃখিত। জি মোহতারাম, শুরু করতে পারি। জি, চট্টগ্রামের আরিফ সাহেব যে 2টি দোয়া, মানে 2টি দোয়াই বিশুদ্ধ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এই প্রথম যে দোয়া বললেন, এটা একবার না 3 বার। মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন। তাই সুযোগ থাকলে 3 বার পড়া ভালো, অথবা একবার পড়লেও হয়, পড়ার মতো একবার পড়লেও হয়, কিন্তু আমরা বারবার পড়াটা ভালো। এই ক্ষেত্রে সংখ্যার মধ্যে ফিক্সড না থেকে সুন্নাহ দ্বারা যে সকল তাসবিহ একেবারে সংখ্যা দিয়ে ফিক্সড, ওগুলাতে আমরা ঠিক থাকবো। বাকিগুলো অন্তত সুযোগ হলে বারবার পড়বো। ঠিক এমনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া বাদিয়াস সামা, এই দোয়াটাও বেশি বেশি পড়বো। সেক্ষেত্রে বার মানে কতবার এটা নির্দিষ্ট করা, যেহেতু হাদিস দ্বারা নির্দিষ্ট নাই, তাই একবারও পড়তে পারি, একাধিকবারও পড়তে পারি, সমস্যা নেই। ইজমা কিয়াস আমরা কখন অনুসরণ করতে পারি? দেখুন, ইজমা মানে হলো ঐক্যমত। আর এই ক্ষেত্রে জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সোনালী যুগের মানুষ,
তাদের শরীর কোনো ব্যাপারে ঐক্যমতকেই প্রধানত ইজমা বলে। তবে হ্যাঁ, পরবর্তী যুগেও কোনো বিষয় যা নতুন আসলো, যদি সমসাময়িক সকল মানুষ একমত হয় তাকেও বলে ইজমা। যেমন উদাহরণ দিচ্ছি, করোনা যখন আসলো, করোনা সারা পৃথিবী লকড হয়ে গেল, তখন সারা পৃথিবীর আলেমরা মিলে ঐক্যমত পোষণ করলেন যে করোনার মধ্যে জামাতে নামাজ হবে, কিন্তু গায়ে গায়ে মিশে দাঁড়াবে না। সফ মানেই গায়ে গায়ে মিশে দাঁড়ানো। কিন্তু করোনাকালীন সময়ে যেহেতু মুখ থেকে, শ্বাস প্রশ্বাস থেকে জীবাণু ছড়ায়, তাই দুই হাত মানে 3 ফুট, যে কারণে মাক্কাতুল মুকাররমায়, মাদিনাতুল মুনাওয়ারায় সফ তৈরি করে দিল, মসজিদে নববীতে, মসজিদুল হারামে 2 হাত পর পর এক একজন দাঁড়াবে। আর এটা ছিল আধুনিক সময়ে এসে পৃথিবীর সকল আলেমদের একটা ইজমা বা ঐক্যমত। আর কিয়াস মানে হলো অনুমান। তবে জানা উচিত, যিনি কোরআন হাদিস জানেন না তার অনুমানকে কিয়াস বলে না। শরীয়তের পরিভাষায় কিয়াস বলে কোরআন এবং হাদিসে অভিজ্ঞ, প্রাজ্ঞ, জ্ঞানী ব্যক্তি, কিন্তু মানবীয় দুর্বলতার কারণে তিনি কোনো ব্যাপারে হয়তো সরাসরি নস বা টেক্সট খুঁজে পাচ্ছেন না। জ্ঞান চর্চায় ব্রতী ব্যক্তি মানবীয় দুর্বলতার কারণে কোনো ব্যাপারে পাচ্ছেন না, তিনি কেবল যদি তার অন্য জানা জ্ঞানের আলোকে কোনো কিছুকে অনুমান করেন তাকে বলে। এই জন্যে কিয়াস হলো জ্ঞানীর সম্মান, জ্ঞান চর্চায় নিবেদিত ব্যক্তির অনুমান শরীয়তের অন্য সকল দলিলের অনুকূলে, এর নাম হলো কিয়াস। তাই কিয়াস এবং ইজমা এটা আমাদের জীবনের ইসলামের শ্রেষ্ঠত্বতার প্রমাণ, ফ্লেক্সিবিলিটির প্রমাণ। এগুলো ইসলাম স্বীকৃত, ইসলাম গ্রহণীয়, জি, আমরা এটা অনুসরণ করতে পারি। ফাজাইল আমল, এর থেকে এর অনেক কিছু আছে যেগুলো কোরআন সুন্নাহ, সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত নয়, কিন্তু অনেকে এগুলো আমল করে থাকেন। এই বিষয়ে কি বলার রয়েছে? না, তবে একটা কথা জানা উচিত যে ফাদাইল মানে ফজিলতের জন্যে, যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং ফজিলতের উপরে দুর্বল হাদিসও আমল করা যায়, এটা জানা দরকার। ফজিলতের উপরে আমল করতে গিয়ে দুর্বল হাদিসের অনুকূলে আমল করা যায়, অসুবিধা নেই, কিন্তু এটাকে ফরজ মনে করা যাবে না, ওয়াজিব মনে করা যাবে না। মানে দুর্বল বর্ণনার ভিত্তিতে ফজিলতের হাদিস আমল করা যায়, কিন্তু এটাকে অবশ্যই ফরজ অথবা ওয়াজিব মনে করা যাবে না, অথবা ফরজ বা ওয়াজিবের সমকাতারে রাখা যাবে না। তবে এই ক্ষেত্রে তিনি যে 2টা উদাহরণ দিলেন, 70-80 হাজার বার বা 1.25 লক্ষ বার, এগুলা কেবলই পরবর্তীতে মানুষদের, উলামাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলা। যেমন 70-80 হাজার বার বা 1.25 লক্ষ বার খতমে দোয়াইনুস, 70-80 হাজার বার কালেমা তাইয়্যিবা পড়ানো, বা এই যে বড় মানে কি যে তেঁতুলের বিচি দিয়ে, এগুলা সব হলো কিছু আলেমদের নিজের অভিজ্ঞতার কথা তারা বলেছেন। এটা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু মানতেই হবে এমনটা যদি কেউ কয় তার অপরাধ। এটা ঠিক নয়। আমরা প্রশ্নে যাব, দর্শক কে আছেন বলবেন। জি, আমরা প্রশ্ন নিতে পারি। মোহতারাম, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমার 2টা প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। জি বলুন। জি বলুন। আমার হচ্ছে কোরআন মাজিদ নিয়ে একটু প্রশ্ন। সেটা হচ্ছে কোরআন মাজিদ যে আমরা পড়া শুরু করি, তখন কি মানে কি প্রথম দিকে কি বলবো? আর আমার হাঁটুতে একটু ব্যথা, আমি বসার নিয়মটা একটু জানতে চাই যে কিভাবে বসবো কোরআন মাজিদ পড়ার সময়। আর নামাজ শেষ করে আমি যদি সালাম ফিরানোর পরে হাঁটুটা একটু উঠাইয়া দোয়া দুরূদ করি, তাহলে কি কোনো সমস্যা হবে নাকি? আসসালামু আলাইকুম। জি মোহতারাম, কোরআন মাজিদ পাঠ বা তেলাওয়াত শুরু করার আগে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইতে হয়। আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়ে বলেছেন, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই তুমি কোরআন
কেরাত করতে চাইবে, পড়তে চাইবে, তেলাওয়াত করতে চাইবে, অবশ্যই বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইতে হবে। আর বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়ার বাক্য হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে হ্যাঁ, যখন কোনো সূরার সূচনা থেকে পড়বেন, আল কোরআন আল কারীমে কেবল একটি সূরার সূচনায় বিসমিল্লাহ নাই, তা হলো 9 নম্বর সূরা আত-তাওবা। এই 9 নম্বর সূরা ছাড়া 114টি সূরার প্রত্যেকটি সূরার সূচনায় বিসমিল্লাহির রহমানির রহিম। তবে সূরাত আন-নামলের মধ্যে সূচনায়ও বিসমিল্লাহ আছে, মাঝখানেও আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মানে আয়াত হলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হলো কোরআন আল কারীমের 114টি আয়াত। একটি আয়াতে 114 বার আল কোরআন আল কারীমে এসেছে। তো আমরা সূচনা থেকে পড়লে বিসমিল্লাহ বলবো, আর মাঝখান থেকে কোরআন পড়তে চাইলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে হ্যাঁ, কেউ যদি চান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তাইলেও কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এটা আবার উলামারা আইম্মা মুস্তাহিদিনদের আমল, আমাদের অতীত যারা ইমাম, তাদের যে আল কোরআন আল কারীম তথা মুসহাফ খুলে পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে সূরাতুল ফাতিহা পড়া। এটা হলো অতীত আইম্মা মুস্তাহিদিনদের অভ্যাস, যে আল কোরআন আল কারীম দেখে পড়তে গিয়ে প্রথম সূরাতুল ফাতিহা পড়া, সূরাতুল ফাতিহার এই 7 আয়াত শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নতুন সূরা থেকে হলে, অথবা মাঝখানতে হলে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপরে পড়া শুরু। আমিন তোর সূরা ফাতিহার অংশ না, এটা এমনি এই তো একটা জিনিস জানা উচিত যে আল কোরআন আল কারীম এর আয়াতের অংশ নয় আমিন। আমিন অনারবীয় শব্দ, যে কারণে আকাশ থেকে ওহী পেয়েছে এমন ধর্ম, যেমন ইহুদি ধর্ম, যেমন খ্রিস্টান ধর্ম, তারাও যে কোনো দোয়া করার পরে বলে আমিন আমিন আমিন। তার মানে আমিন মানে আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ তুমি কবুল করো। তো কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আদেশ করেছেন, নিষেধ করেছেন, এবং কিছু এমন কথা বলেছেন যেগুলো দোয়া। এই জন্যে কোরআন পাঠ করে বুঝতে হয় কখন কি বলতে হয়। এটা হলো তাদাব্বুরে কোরআনের অংশ। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন অনুধাবন করবে না, নাকি হৃদয়ে তালা লেগে আছে? এই যে কোরআন অনুধাবন কে করে, কে কোরআন অনুধাবন করে, হৃদয়ে কার তালা লাগানো নাই? ওই ব্যক্তির যে কোরআন তেলাওয়াতের পরে জবাব দেয়। এই জন্যে আমিন বলা তাদাব্বুরে কোরআনের প্রমাণ। কোরআন আমি বুঝেছি, আল্লাহর কথা বুঝেছি, এর প্রমাণ হলো সূরাতুল ফাতিহা পড়ার পরে বলবে আমিন। অর্থাৎ আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় প্রথম নিজের প্রশংসা, তারপরে রব্বুল আলামিনের কর্তৃত্বের প্রমাণ, তারপরে বলেছেন আমরা তারই ইবাদত করব, তারই কাছে সাহায্য চাইব। আর হ্যাঁ, তারপরে দোয়া শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে তাদের পথে আমাদেরকে চালাও যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করেছো, তাদের পথে নয় যাদের উপরে তোমার গজব পতিত হয়েছে আর যারা বিভ্রান্ত। এরপরে তো দোয়া করতেই হবে, আমিন বলতেই হবে। এটা তাদাব্বুরে কোরআনের অংশ। সেই জন্যে কোরআন আল কারীমে অনেকগুলো আয়াত, অনেক জায়গায় এমন আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিতে হবে। তাদাব্বুর এটা আমাদের জন্যে, প্রত্যেক মুসলিম ইমানদারের জন্য এটা বাধ্যতামূলক, ওয়াজিব কোরআন তাদাব্বুর করা। ইমানদারের ইমানের স্বাদ আস্বাদনের জন্য এটা পূর্ব শর্ত। আর আল্লাহ তাআলাও বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। যেমন একটা উদাহরণ দিই, আমরা সূরাতুত তিন যেমন আপনারা পড়েন কারি সাহেবরা, সূরাতুত তিন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন এর সর্বশেষ আয়াত আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ প্রশ্ন করছেন তবে কি, অর্থ হলো
তবে কি আল্লাহ তাআলা অতি সূক্ষ্ম বিচারক নন? আল্লাহ প্রশ্ন করছেন। এর জবাব দিতে হয়, বালা আল্লাহ হুয়াল আহকামুল হাকিমিন, অবশ্যই আমার আল্লাহ সকল বিচারকের উপরে অতি সূক্ষ্ম ন্যায় বিচারক। শুধু তাই না, যেমন দেখুন আরেকটা ঘটনা বলি, যখন সূরাত আর রহমান নাজিল হলো, রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনদের একটি দলের সামনে তেলাওয়াত করলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জিনদের সামনে যতবার আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন এবং ইনসান, তোমার রবের কোন কোন নিয়ামত স্বীকার করতে পারো? জিনরা জবাব দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণের সামনে তেলাওয়াত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করছেন, কিন্তু সাহাবীরা কোনো উত্তর দিচ্ছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহর কোরআন তাদাব্বুর করো না? তোমাদের চেয়ে জিনরা দেখি ভালো বুঝে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের শুনান, কি বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, কুল্লামা তালাউতু আলাইহিম, যতবার আমি জিনদের সামনে তেলাওয়াত করেছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ততবার আজাবু, তারা জবাব দিয়ে বলেছে, ওয়ালা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ, নাই কোনো নিয়ামত হে আল্লাহ তাআলা যা আমরা অস্বীকার করতে পারি। হে আল্লাহ, তোমার এমন কোনো নিয়ামত নাই যা আমরা অস্বীকার করতে পারি, সুতরাং প্রশংসা কেবলই তোমার। সেক্ষেত্রে মোহতারাম, সালাতের ক্ষেত্রে আমরা যখন যারা মুক্তাদি, যখন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন যখন ইমাম বলেন, তখন আমাদেরকে এই বিষয়টা কি আমাদের সুন্নাহ দ্বারা প্রমাণিত জবাব দেয়াটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেমন আমিন বলা যদি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, তাদাব্বুরে কোরআনের অংশ, তাই কোরআন আল কারীমের যে সকল আয়াতে প্রশ্ন আছে যেগুলোর জবাব দেয়া তাদাব্বুরে কোরআনের অংশ, এগুলা দেয়া সুন্নাহ। চমৎকার। আমরা যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে আমরা প্রশ্ন নেব। জি, দর্শক কে আছেন বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বলুন। অনেকদিন পরে লাইন পাইছি। আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন শাওয়ালুল্লাহ হুজুরের কাছে আর কি, বিশেষ করে যে আমি যখন থেকে নামাজ পড়তাম, এখন পড়তে পারি না, অনেক ওষুধ বিশুদ্ধ আমার সজিয়ে, ওই তাহিয়াতুল নামাজের সময় আমি আয়াতুল কুরসি একবার আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ এটা 3 বার পড়তাম 2 রাকাত নফল নামাজে। তো এখনো মাঝে মাঝে পড়ি, এটা কি ঠিক আছে? আর ওই যে পড়তে শুনতে পাচ্ছেন হুজুর? জি শুনছি, বলুন। ওই যে নেটের জন্য অনেক সময় ডিস্টার্ব করে। আর আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতেন, আমি ওইগুলি করতে গেলে আমার দেখা যায় এক নামাজের সময় থাকতে থাকতে আরেক নামাজের ওয়াক্ত চলে আসা, আযান পড়ে। ওই জন্য আমি আগে এগুলি করতাম না। এখন আপনাদের এই অনুষ্ঠান দেখে আমি কাইন্ডলি আমি একটু হুজুরকে বলতে চাই, আমার পড়াটাকে ঠিক আছে নাকি হুজুর? তাছাড়া চারটা জিনিস বানাই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এইটা পড়ার পরে তো সালাম ফিরাইলাম, তারপরে আল্লাহু আকবার বলে এমনি উপর দিকে মাথায় করলাম, তারপরে আপনার ওই যে ইস্তিগফার 3 বার, তারপরে হলো গিয়ে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওটা, তারপরে আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া ওইটা করি। আর আরেকটা হলো ওই যে আপনার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল রাসূল। জি ঠিক আছে, মোটামুটি মোটামুটি ঠিক আছে। আপনি পরবর্তী প্রশ্ন বলবেন। জি জি। আর একটা গোষ্ঠী সবসময় করতে পারি না, পরে পড়ি আর কি। আর আরেকটা হলো হুজুর ওই সিজদার সময় আর কি, এটা যে যখন রুকু করলাম তখন সিজদা, যখন আমি বসে নামাজে তখন হামদাম কাসীরান তাইয়িবান মুবারাকান বলে সিজদায় পড়লাম, পড়ার পরে সিজদারত অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা পড়লাম, পড়ার পরে
সুবহানাহু কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই এগুলি পড়ি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আর একটা প্রশ্ন মহতারাম, আসলে অনেকদিন পর লাইন পেয়েছেন তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদপুর থেকে আফজাল হোসেন। জি, বলুন আব্দুল সাহেব। আমার প্রশ্ন হলো, আমার পড়ার মসজিদের ইমাম সাহেব ওই নামাজ যখন সূরা ফাতিহা পাঠ করেন, গয়রিল মাগদুবির আগে একটা অ লাগাই দেন, অ গয়রিল মাগদুবি আলাইহিম। হ্যাঁ, এটা আবার কই পাইলো না। নামাজ নষ্ট হয়ে যাবে? আর নামাজ নষ্ট হয়ে গেলে কি মুক্তাদির নামাজও নষ্ট হয়ে যাবে? ধন্যবাদ। মুক্তাদির এর জন্য দায়ী হবে কিনা, এই হলো প্রশ্ন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো প্রশ্ন। আমরা প্রশ্ন জবাব যেতে মহতারাম। আচ্ছা, এর আগে আমাদের এক বোন যে বলছিলেন যে মানে বসা, মানে কোরআন মাজিদ তেলাওয়াতের সময় বসবেন কিভাবে, এটা হলো যে যেভাবে আপনার জন্য স্বাভাবিক বসতে কষ্ট হয় না ওইভাবেই বসবেন। তবে সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে যাতে মুসহাফ বা কোরআন আল কারীম উপরে থাকে, মুসহাফের প্রতি সম্মান যাতে 100% প্রদর্শন হয়, কোনোভাবেই কোরআন আল কারীম বা মুসহাফের প্রতি যাতে অসম্মান না হয়, এটা খেয়াল রাখবেন। সেক্ষেত্রে মানে ওনার বসতে সমস্যা হয়, পায়ের সমস্যা, বললাম এটা এই জন্যে মানে এইভাবেই বসতে হবে। নামাজের বসা যেমন তাশাহুদের বসাটা বাধ্যতামূলক, যেভাবে বসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কিন্তু এখানেও যদি কেউ না পারে পায়ের উপরে বসতে বা ডান পা খাড়া করতে যদি না পারে, যেভাবে তার জন্য সহজ, কেবলমাত্র বডিটা পূর্ণাঙ্গভাবে কিবলার দিকে যাতে থাকে খেয়াল রাখা। জি, অবশ্যই। তাহিয়াতুল ওযুতে কুরসি এবং সূরা ইখলাস পড়া, ওটা ঠিক আছে, এভাবে করা যাবে। ঠিক আছে, যে আপনি এইভাবে চালিয়ে যাবেন। 5 ওয়াক্ত সালাতের পর যে তাসবিহগুলো পড়ে মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক এবং আমাদের এই মুরব্বির অনুকরণে সকল নারী পুরুষ যাতে সুন্নাহর অনুকরণে এই সকল দোয়াগুলো করে, আল্লাহ তৌফিক। আমিন, আমিন। সিজদাতে হামদান কাসীরান সুবহান কুদ্দুসুন, এই হ্যাঁ, রুকু থেকে উঠে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তারপরে সিজদায় যাওয়া এবং সিজদায় গিয়ে যে দোয়াগুলো আলহামদুলিল্লাহ, মানে আমরা বলবো যে এগুলো আলহামদুলিল্লাহ। এখন ওই হিসনুল মুসলিম তো বই, আরও অনেক বই সুন্নায় প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো বেশি বেশি পড়বো, আল্লাহ তৌফিক দিন। আমিন। আব্দুল সাহেবের প্রশ্ন, ইমাম সাহেব যে ওয়াগাইরুল মাগদুবি এক্সট্রা করে বলছেন না, ব্যাপারটা হলো যে এটা উনি একজন মুক্তাদি বলছেন, তো উচিত হবে তাকে জিজ্ঞাসা করা অন্য একজন আলেম, কারণ কখনো কখনো আমি হয়তো একটা ভুল শুনতে পারি, সে শুদ্ধ বলে, আবার হতে পারে কারো জিহ্বার জড়তা হতে পারে। এই জন্যে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের আফজাল সাহেবকে, মানে উনি আপনার পাড়ার ইমাম যেহেতু সম্মান দেখাবেন। ভুল হতেই পারে, একটা মানুষের ভুল হতেই পারে, কিন্তু ভুলটা ধরার জন্যে ওই বিষয়ে এক্সপার্ট যিনি, এই জন্যে যেমন আমাদের মানে কারি ফিরোজ সাহেব, মানে ওনাকে একবার দাওয়াত দেন না, উনি যাবে। হ্যাঁ, আমি চলে যেতে পারি। বলতেছি উদাহরণ, আপনার সাথে গেলেন। আচ্ছা না, তো এই ধরনের আপনার মতো যে কেরাতে এক্সপার্ট ওই এলাকায় অনেক আছেন, এমন একজন বিশ্বস্ত কেরাতে এক্সপার্ট আলেমকে অন্তত একদিন নামাজে নিয়ে আসলেন, উনি পিছনে মুক্তাদি হয়ে শুনলেন। যদি সত্যিই ভুল হয়, অর্থাৎ আপনি যেভাবে বলেছেন ওয়াও আলাদা লাগিয়ে ফেলেন, তাহলে অবশ্যই নামাজ হবে না। কারণ আল কোরআন আল কারীমের মধ্যে শব্দ অথবা বর্ণ অথবা অক্ষর অথবা জের জবর পেশও লাগানোর অথবা বাদ দেওয়ার অধিকার কারো নাই। রাইট, কারণ অর্থের পরিবর্তন হয়ে যাবে, কোরআন বিকৃত হয়ে যাবে। সুতরাং এটা এক্সামিন করার বিষয়, পরীক্ষা করার বিষয়। এই জন্য আমাদের বিনীত অনুরোধ যে আপনি এই বিষয়ে এক বিশ্বস্ত এক্সপার্ট আলেমকে দিয়ে পরীক্ষা করান। শুদ্ধ হতে পারে, তাহলে আপনার ভুলটা ভেঙে গেল। আর যদি ইমাম সাহেবেরও ভুল হয়, তাকে নিয়মতান্ত্রিক ভদ্রতার সাথে সম্মানের সাথে সংশোধনের চেষ্টা করা। অবশ্যই চমৎকার পরামর্শ আফজাল সাহেব, শুনলেন আপনি। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি, দর্শক কি আছেন বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। মৃত ব্যক্তির নাম নিয়ে কি সূরা ইয়াসিন পড়া যাবে? মৃত ব্যক্তির নাম নিয়ে আর কোনো প্রশ্ন? না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। বলবেন। সূরা
তওবা শেষ পড়ার আগে যদি যে কোনো সূরার কিছু অংশ পড়ার পরে কি বিসমিল্লাহির রহমানির রহিম বলা লাগবে? আচ্ছা, জি, এরপরে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে এই যত রাজা বাদশাহ দুষ্ট রাজা বাদশাদের কথা সারাক্ষণ আলোচনা করি, সমালোচনা করি, এটা গুনাহ হবে? মানে নিন্দা ভাবনা হয়, করতে লাগেও ইচ্ছা হয়, তা কি গুনাহর ব্যাপার? মহতারাম, আজকে লক্ষিত প্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষের পর্যায়ে, আমাদের আরও আজকে খাস করে আমাদের দোয়া করতে হবে। সেখানে আমরা অল্প সময় এই প্রশ্নের জবাব শুনবো। সূরা ইয়াসিন কি মৃত ব্যক্তি নামে পড়া যায় কিনা? না, ব্যাপারটা হলো যে আল কোরআন আল কারীম তেলাওয়াত একটা স্পষ্ট স্বতন্ত্র ইবাদত। এই ইবাদতটা কারো নামে করা যাবে না। এটা কোরআন আপনি তেলাওয়াত করবেন, যিনি তেলাওয়াত করছেন তার সওয়াবটা হবে, এবং সে বলবে আমার সওয়াবটা অন্য কেউ আল্লাহ দিতে পারো, বা কোরআন তেলাওয়াত উসিলা করে দোয়া করতে পারে। তাই সূরা ইয়াসিন কারো নাম নিয়ে তেলাওয়াত না, সূরা ইয়াসিন আল্লাহর কালাম, আল্লাহর নাম নিয়েই পড়তে হবে। এটা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। প্রায় 40 থেকে 50 লক্ষ লোক পানিতে আক্রান্ত রয়েছে। পার্শ্ববর্তী দেশের থেকে ধেয়ে আসা পানিতে আমাদের অসংখ্য মানুষের কঠিন সময়, অলরেডি আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে আরেকটি আমাদের এই একটা চাপ, আমাদের জন্য একটি কষ্টের বিষয়। এই বিষয়ে আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করব। আমাদের পৃথিবীব্যাপী যারা দর্শক আমাদের সাথে এই আয়োজন দেখছেন, এক শব্দে দুইটা জবাব দিয়ে খুব সংক্ষিপ্তভাবে সূরা পরে এসে যখন তাওবা শুরু করবেন, বিসমিল্লাহ পড়া লাগবে না, শুরু থেকে পড়লেও লাগবে না। অন্য সূরা পড়ার ধারাবাহিকতায় এসে আপনি সূরাতুত তাওবা শুরু করেন, বিসমিল্লাহ পড়বেন না। আর অতীতের রাজা বাদশাহ যারা জালেমদের যারা অব্যাহত কবিরা গুনাহে লিপ্ত, তাদের সমালোচনা পিছনে করলে গীবত হয় না। আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিমা। জি হ্যাঁ, আপনি যে বিষয়টা বলেন, আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। রব্বুল আলামিন, দোয়া হলো ঈমানদারের অস্ত্র। তাই আমাদের হয়তো অনেকেরই আকাঙ্ক্ষা আছে, কিন্তু সামর্থ্য হয়তো নেই, সুযোগটিও হয়তো নেই। তাই আমরা আল্লাহ সুবহানাহু আকাশ আর জমিনের মালিকের কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের দেশ আর জাতিকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ওয়া আবিনা ওয়া ইমামিনা ইব্রাহিম في العالمين إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা আমাদের দেশ আর জাতির প্রতি রহম করো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের দেশে হঠাৎ করে বন্যা, রব্বুল আলামিন মনুষ্য সৃষ্ট শত্রুতার বহিঃপ্রকাশ, এই ভয়াবহ বন্যা থেকে তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ তাআলা, তুমি কোরআন আল কারীমে জানিয়েছো নূহ আলাইহিস সালামের বন্যা বন্ধ হওয়ার জন্য তুমি বলেছিলে ইয়া আরদু বিলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মা। আল্লাহ তাআলা, আমরা আবারও তোমার কাছে বলি, তুমি কোরআন আল কারীমে যেভাবে জানিয়েছো নূহ আলাইহিস সালামের সময়ে আকাশকে আদেশ করেছিলে, হে আকাশ তোমার বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও, হে জমিন তোমার মাটির উপরে ভাসমান পানি গিলে ফেলো। আল্লাহ তাআলা তোমারই আদেশ আকাশ আর জমিন পালন করেছিল, তাই মহাপ্লাবন থেমে গিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের এই সময়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের এই দুঃখ, কষ্ট, দুর্দশা, শুধু মানুষ কেন, অনেক ইতর প্রাণী, গৃহপালিত পশু, রব্বুল আলামিন এরাও জীবন হুমকির মুখে। আল্লাহ তাআলা অতি বর্ষণ থেকে আমাদের হেফাজত করো রব্বুল আলামিন। বৃষ্টির পানি বন্ধ করো, অপ্রয়োজনীয় বৃষ্টি থেকে আমাদের হেফাজত করো রব্বুল আলামিন। জমিনের উপরে ভাসমান এই পানি জমিন যাতে গিলে ফেলে, রব্বুল আলামিন ভয়াবহ বন্যা থেকে আমাদের হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের দেশে ছাত্র জনতার একটি বিপ্লব সাধিত হয়েছে। এদেশে জুলুম আর অন্যায় অনাচার থেকে মানুষ মুক্ত
মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় ছাতক পাখির মতো রব্বুল আলামিন এই বিপ্লবে অপেক্ষা করছে রব্বুল আলামিনের সুফল পেতে। আল্লাহ তাআলা যারা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন তাদেরকে যোগ্যতা দাও, অভিজ্ঞতা দাও, দক্ষতা দাও, আমানতদারিতা দাও রব্বুল আলামিন। আর যারা রব্বুল আলামিন জীবনটাই বিলিয়ে দিয়েছে ঈমানদার, তুমি তাদের শহীদ বলে কবুল করো রব্বুল আলামিন। প্রত্যেক পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দাও। সকল শত্রুর মোকাবেলা যারা করার আহত তৌফিক। রব্বুল আলামিন, যারা অসুস্থ আহত, আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে নিজেদেরকে তাদের পাশে নিয়ে দাঁড় করানোর তৌফিক দাও রব্বুল আলামিন। যারা আমাদের ডাক্তার ভাইয়েরা, নার্স, তাদেরকেও তৌফিক দাও যথাযথ স্বাস্থ্য সেবা নিশ্চিত করে অসুস্থদের সুস্থ করে তোলার। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি রহম করো। আমরা যতদিন বেঁচে থাকি সত্যের সাথে, সত্যবাদিতার সাথে আমাদের কবুল করো। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহম করো, মুসলিম বিশ্বের প্রত্যেকটি মানুষের প্রতি রহম করো, সারা পৃথিবীর সকল মানুষের প্রতি রহম করো। সমস্যা সমাধান করে দাও রব্বুল আলামিন, আমাদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও রব্বুল আলামিন। সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে রব্বুল আলামিন আমাদের দেশ এবং জাতিকে সকল শত্রুর শত্রুতা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, পরশ্রী কাতরতা থেকে রব্বুল আলামিন অযাচিত শত্রুর হাত থেকে আমাদের দেশ, জাতি তথা মুসলিম বিশ্বকে হেফাজত করো। আল্লাহ তাআলা মসজিদুল আকসা তুমি স্বাধীন করে দাও, বাইতুল মুকদ্দাস স্বাধীন করে দাও। গাজ্জার মুসলমানদের প্রতি রব্বুল আলামিন তোমার মুজাহিদ ফেরেশতা দিয়ে সাহায্য নাজিল করে দাও রব্বুল আলামিন। আমাদের এটিএন বাংলা দীর্ঘ 27 বছর আমরা সত্য, ন্যায় আর কল্যাণের কথা মানুষের কাছে তুলে ধরি রব্বুল আলামিন। দেশ আর জাতির কল্যাণে আমাদের সত্যবাদিতা তুমি কবুল করো, ন্যায় পরায়ণতা কবুল করো। এই পরিবারের সবাইকে সত্য, ন্যায় আর কল্যাণের প্রতিভূ বলে তুমি মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলে শরীক হলাম, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকে শেষ করছি বেদের ইনশাআল্লাহ। আজকে দোয়া যারা শরীক হয়েছেন সকলে দোয়া আল্লাহ কবুল করুন। সারা পৃথিবী যারাই আমরা আছি এই সময় আমরা সকলে আল্লাহ পাকের কাছে খাসভাবে সাহায্য চাবো। আজকে যেভাবে সাহায্য চাইলাম এবং যার যে সামর্থ্য আছে সেইভাবে আমরা সহযোগিতা এগিয়ে আসবো। শেষ করছি, বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।